হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা হয়তো যারা আমার ক্লাস অ্যাটেন্ড করো তারা হয়তো জানো যে আমরা 2018 রেলওয়ে গ্রুপ ডির সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটাও আমরা বাদ দিই না, চ্যাপ্টার ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে কমপ্লিট করা হচ্ছে। এরকম একটা সিরিজ চলছে যেখানে ম্যাথ আর সায়েন্সের অনেকগুলো ক্লাস হয়েছে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। আজকে সায়েন্সের যে চ্যাপ্টারটা আলোচনা করব, আমরা প্রথমে ফিজিক্স স্টার্ট করেছি, ঠিক আছে? ফিজিক্স আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে সাউন্ড, শব্দ। সাউন্ড নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সাউন্ড থেকে তো অনেক প্রশ্ন এসেছে, তো তোমরা জানো যে আমি তো প্রত্যেকটা প্রশ্ন করাই, সেই জন্য একবারে হয়তো একটা পার্টে কমপ্লিট করা সম্ভব নয়। আজকে হচ্ছে পার্ট 1, এরপরে একটা একটা করে পার্ট আসতে থাকবে যতক্ষণ না এই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে। একদম চ্যাপ্টার ধরে তোমাদের করানো হয়, ঠিক আছে? আর এটা একটা নতুন একটা মানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে সব ছবি টবি লাগিয়েছে করেছে, সম্পূর্ণ আমি নিজেই করেছি, এগুলো সব আমি নিজেই করি। তো তোমাদের জন্যই বানানো। তোমরা মানে কেমন লেগেছে এটা আর কি, ফার্স্টে যেটা আমি তৈরি করেছি এটা আজকে তোমাদের জন্য, তো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আজ থেকে একটা নতুন জিনিস স্টার্ট করছি, সেটা হচ্ছে তোমরা যারা কমেন্ট করবে কমেন্ট বক্সে, তো তোমাদের কমেন্ট আমি পড়ি তো অবশ্যই, কিন্তু সেগুলো হয়তো তোমরা হয়তো ভাববে যে পড়ি কি পড়ি না, সেই জন্য প্রত্যেকটা কমেন্ট ভিডিও শুরুতে তোমাদের দেখানো হবে। এবং তোমাদের যদিও আমার কমেন্ট বেশি আসে না, কারণ আমার ইউটিউব চ্যানেল বিশাল কিছু বড় চ্যানেল নয়, খুবই ছোটো চ্যানেল, তো কমেন্ট খুবই কম আসে। তো যেটুকু কমেন্ট আসে বা যারাই কমেন্ট করো তাদের প্রত্যেকটা কমেন্টকে দেখানো হবে ভিডিও স্টার্টিংয়ে। আর তোমাদের যদি সেখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে আমি ডাইরেক্ট আনসারও দেবো সেই কমেন্টে, ঠিক আছে? আজ থেকে এটাই হবে, প্রত্যেকটা কমেন্ট ভিডিও স্টার্টিংয়ে দেখানো হবে। আর একটা কথা বলি, এখানে ম্যাথ থিওরি প্রত্যেকটা জিনিসকে আলোচনা করা হয়েছে একদম। মানে এখানে থিওরি পড়ানো হয় না, তাও আমি ম্যাথ যখনই করাই বা কোনো কোশ্চেন করাই সেটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজকের ক্লাসটা স্টার্ট করছি। আর তার আগে কমেন্টগুলো একবার দেখে নেওয়া যাক তোমাদের। দেখো তোমাদের এখানে কমেন্টগুলো, মানে বললাম না প্রচুর কমেন্ট নেই, যে কটা কমেন্ট এসে দেখাচ্ছি। তো আমি মানে 4 সপ্তাহ আগেরও কমেন্ট নিয়েছি, তার কারণ হচ্ছে আমি মাঝখানে অনেকদিন ক্লাস করিনি বা তাদের আনসারও দেওয়া হয়নি কমেন্টে, সেই জন্য। তো এখানে মাথান কুমার, দেখো আমি প্রথমে বলছি যদি কোনো স্পেলিং বা নামে যদি আমি ভুল স্পেলিং প্রোনাউন্সিয়েশন করি তার জন্য প্রথমে সরি বলছি, ঠিক আছে? তো এ বলছে আউটস্ট্যান্ডিং স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ মাথান, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তরি দাস স্যার, বেঙ্গলিতে এই সেটগুলো দিন প্লিজ। দেখো বেঙ্গলিতে এই সেটগুলো আমি দিতেই পারি, না দেওয়ার কিছু নেই, কিন্তু তোমাদের হাতে তো সময় বিশাল কিছু নেই, কারণ 2022 জানুয়ারির দিকে এক্সাম হওয়ার, আমি জানি না সেসব আমি বলছি না, মানে সম্ভাবনা প্রচুর আছে জানুয়ারিতে এক্সাম স্টার্ট হওয়ার। তো আমি যদি এখন আমার কাছে যে সেটগুলো আছে সেগুলো সব ইংলিশে, তো আমি যদি এখন বেঙ্গলিতে সেগুলো টাইপ করি তারপরে তোমাদেরকে দিই, মানে শেষ করতে পারবো না, একদমই শেষ 50%ও কমপ্লিট হবে না। তো আমার এই সিরিজটা স্টার্ট করা পুরো ফালতু হয়ে যাবে। এছাড়া আমি তো ডিটেলসে পুরো বাংলাতে বলে দিই, যে কোনো ইংলিশ কোশ্চেন থাকে না, বাংলাতে ডিটেলসে একদম বাংলাতেই আলোচনা করি এবং কোশ্চেনটারও বাংলা মিনিং করি, তো কোনো অসুবিধা হবে না, তুমি দেখতে থাকো তড়ি। কৃষ্ণ অধিকারী, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। রন, বাংলা হলে খুব ভালো হয় স্যার। হ্যাঁ, বাংলাতেই বলি, আমি সব বাংলাতেই আলোচনা করি। আমি জানি বাংলার এটা এটা বাংলাতে তোমাদের বলার জন্যই ক্লাসটা স্টার্ট করা, ঠিক আছে? হিন্দি টিন্দিতে তো অনেক আছে, কিন্তু বাংলায় নেই, বাংলাতেই আমি সব কিছু বলি। গৌরাঙ্গ সরকার, দাদা পুরো বুক কভার করবে কিন্তু, একদম নিশ্চয়ই। 3টে লাইকও পড়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই পুরো বুকটা কভার করার চেষ্টা করব, 100% ট্রাই করব। মাঝখানে অনেকদিন ক্লাস বন্ধ হয়ে গেছিলো আমি জানি। থ্যাংক ইউ গৌরাঙ্গ কমেন্ট করার জন্য। কৃষ্ণ অধিকারী, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা কমেন্ট করছো এই জন্য। দীপঙ্কর মণ্ডল, খুব ভালো লাগলো স্যার ক্লাসটা, একদম থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মানে এরকম কমেন্ট করলে বা লাইক করলে আমি বুঝতে পারি যে না কারোর কিছু হেল্প হচ্ছে। তো থ্যাংক ইউ দীপঙ্কর, থ্যাংক ইউ সবাইকে তোমাদের কমেন্ট করার জন্য, ঠিক আছে? আর এরকমই আমি ফার্স্টে তোমাদের কমেন্ট শো করবো, তোমাদের কমেন্টে আনসার দেবো, তারপরে ক্লাস স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করছি, আর বেশি টাইম নষ্ট না করে। ওকে, ক্লাসটা দেখতে থাকো আগে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলে দিই। তোমরা যারা ভাবছো যে জিকে কোথায় কমপ্লিট করা হবে, আমি জিকের জন্য একটা নতুন চ্যানেল বানাচ্ছি, খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে ভিডিও দেওয়া স্টার্ট করে দেবো। সেখানে রেলওয়ের ডিটেলসে সমস্ত কিছু জিকে তোমরা ওখানে পেয়ে যাবে, আমি বলে দেবো, এখানেই আমি লিঙ্ক দিয়ে দেবো, এখানেই বলে দেবো তোমাদের যে নতুন একটা চ্যানেল বানানো হয়েছে সেখানে তোমরা গিয়ে দেখতে পারবে। আমি এখানে বলে দেবো, আগে চ্যানেলটা বানিয়ে নিই, হয়তো 2-1 দিন সময় লাগবে, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন কি, সাউন্ড ওয়েভ ক্যান নট ট্রাভেল ইন দ্য, মানে সাউন্ড ওয়েভ মানে শব্দ তরঙ্গ কিসের মাধ্যমে যেতে পারে না,
ঠিক আছে, দেখো আমি এটা বলার আগে তোমাদের একটু ডিটেলসে কিছু কথা বলে নিই, তোমরা শোনো। দেখো আমি তোমাদের এখানে ওয়েভ সম্পর্কে শর্টে বলে দিচ্ছি, আমি এখানে ক্লাস নিচ্ছি না, আমি কোশ্চেনই কমপ্লিট করছি, কিন্তু কোশ্চেনগুলো বুঝতে গেলে তোমাদের মানে যেটুকু বলা দরকার আমি শর্টে সেটুকু বলে দিচ্ছি, আর একবার শুনে নাও, এর পরে কোশ্চেনগুলো তোমরা আরামসে বুঝতে পারবে, তাহলে একবার বুঝে নাও। ঠিক আছে, আমি শর্টে একবার বলে দিচ্ছি। ওয়েভ, যেটাকে বাংলায় বলা হয় তরঙ্গ। ঠিক আছে, তরঙ্গ দু প্রকার, একটা হচ্ছে মেকানিক্যাল, যেটাকে বাংলায় বলি আমরা যান্ত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বাংলায় বলি আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ এটা আবার দু প্রকার। এটা কি প্রকার? একটা হচ্ছে লঙ্গিটিউডনাল, যেটাকে আমি বাংলাতেই লিখছি, তোমরা যেহেতু বাংলাতেই তোমরা চাইছো, এটা হচ্ছে লঙ্গিটিউডনাল, যেটাকে বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর একটা হচ্ছে ট্রান্সভার্স, যেটাকে বলি অনুপ্রস্থ বা তোমরা তির্যক তরঙ্গ বলতে পারো। এক মিনিট, তোমরা এটাকে তির্যক তরঙ্গ বলতে পারো। বাংলা হাতে লেখা খুবই খারাপ, তো একটুখানি বুঝে নাও, আমি সেই জন্য বারবার বলছি। ঠিক আছে, তো ওয়েভ দু প্রকার, মেকানিক্যাল যান্ত্রিক তরঙ্গ আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ দু প্রকার, অনুদৈর্ঘ্য আর তির্যক। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎ চুম্বকীয়, এটা কিন্তু এক প্রকারই হয়। সেটা কি না, শুধুই তির্যক তরঙ্গ। এটা হয় তির্যক তরঙ্গ, যেটাকে বলে ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে সেই ওয়েভ যেটা মানে কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো রকম মাধ্যমের প্রয়োজন না। এইটা প্রসারণের জন্য, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রসারণের জন্য কোনো রকম কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন হচ্ছে লাইট, আলো, তারপরে এক্স রশ্মি বলতে পারো, তারপরে ক্যাথোড রশ্মি বলতে পারো। এগুলোর জন্য কোনো রকম কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কারণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসে। সূর্য থেকে পৃথিবীর মধ্যে কোনো এয়ারের লেয়ার নেই, কিছু নেই, মানে মাঝখানে এমনও আছে যে এয়ার নেই ওর মধ্যে, তাহলে আসে কীভাবে? এর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ডাইরেক্ট আসতে পারে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গ যেটা প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে, মাধ্যমের প্রয়োজন হয়। এই আমি যদি বলি এই শব্দ সাউন্ড কিন্তু মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ কোনটা? অনুদৈর্ঘ্য না তির্যক? সবসময় মনে রাখবে লঙ্গিটিউডনাল, অনুদৈর্ঘ্য। সাউন্ড হচ্ছে, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য। ভুল করেও কিন্তু অনুপ্রস্থ, তির্যক বা ট্রান্সভার্স করে দিব না, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সাউন্ড। তাহলে সাউন্ড যেহেতু মেকানিক্যালের মধ্যে পড়ছে, সেহেতু এর এক জায়গা থেকে অপর স্থান যাওয়ার জন্য কী দরকার হবে? মাধ্যমের প্রয়োজন হবে। ঠিক আছে, তোমাদের কোশ্চেনে জাস্ট এটুকুই চেয়েছিল, কিন্তু আমি আর একটু বলে দিই তোমাকে। অনুদৈর্ঘ্য আর তির্যক তরঙ্গের মধ্যে আমি ছোট্ট একটু বুঝিয়ে দিই তোমাদের। এটা আমি মুছে দিচ্ছি, যদি কারোর লেখার হলে লিখে নাও বা স্ক্রিনশট নেওয়ার হলে নিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাদের অনুদৈর্ঘ্য আর তির্যক তরঙ্গটা শর্টে একটু বলে দিচ্ছি। দেখো এখানে যদি আমি অনুদৈর্ঘ্যের কথা বলি, এক মিনিট, এখানে আমি অনুদৈর্ঘ্য লিখছি, আর এখানে আমি তির্যক লিখছি। এই দুটোই কিন্তু যান্ত্রিক তরঙ্গেরই ভাগ। অনুদৈর্ঘ্যের মধ্যে সাউন্ড কেন পড়ছে? দেখো, আমি যদি একটা স্প্রিংকে যদি আমি এখানে বেঁধে দিই, একটা স্প্রিং লাগানো আছে, এটার মধ্যে ফিক্সড করা আছে। ঠিক আছে, আমি যদি স্প্রিংটাকে কম্প্রেশন করি, প্রেশার দিই, এদিকে করে চেপে ধরি, এই সাইড থেকে চেপে ধরি, তারপর যদি ছেড়ে দিই, কী হবে? এটা কখনো কি এরকমভাবে যাবে? এরকমভাবে যাবে? কখনোই না। এটা কি হবে? এরকমভাবে সেটা ফ্লো করবে, এরকমভাবে ফ্লো করবে। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখতে থাকো আগে। ঠিক আছে, আর আমি যদি একটা গার্ডারকে এই দু সাইডে বাঁধি, বেঁধে পরে যদি আমি এই জায়গাটায় এরকম করে টান দিয়ে ছেড়ে দিই, বা এরকম মাঝখানটা যদি টান দিয়ে ছেড়ে দিই, কী হবে? জিনিসটা এরকমভাবে যাবে, এরকমভাবে যাবে। ঠিক আছে, সাউন্ডের ক্ষেত্রে কী হয়? আমি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমি সাউন্ডের কথা বলেছি। এটার ক্ষেত্রে কী হয় তোমরা শর্টে জাস্ট জেনে রাখো। এখানে যে পার্টিকেল ডাইরেকশান, দেখো আমি যদি এখানে আমি একটা অন্য কালার নিচ্ছি, তুমি বুঝতে পারবে তাহলে। এক মিনিট, আমি যদি এই তির্যক তরঙ্গের ক্ষেত্রে আমি যদি এই গার্ডারটার প্রত্যেকটা পার্টিকেলকে ধরি, আমি প্রত্যেকটা পার্টিকেল ধরে, এই ব্লুটা হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল সাপোজ, যখন এটা আমি টান দিয়ে ছেড়ে দেবো, তখন কি হবে? এই কোণাগুলো কি হবে? ওপর নিচে উঠতে থাকবে, নামতে থাকবে, ওপর নিচে উঠতে থাকবে আর নামতে থাকবে। তার মানে কি, কোণাগুলো কীরকম যাচ্ছে? এইভাবে এটা বাঁধা আছে, কোণাগুলো জাস্ট এইভাবে যাচ্ছে, একবার উপর দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপর দিকে যাচ্ছে,
একবার নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যে ওয়েভটা যাচ্ছে, ওয়েভের যে তরঙ্গের যে ডাইরেকশানটা সেটা কোন দিকে হচ্ছে, দেখো এই দিকে যাচ্ছে, মানে এইভাবে জিনিসটা যাচ্ছে। ওয়েভের ডাইরেকশানটা এদিকে হচ্ছে, কিন্তু কণা যেগুলো আছে, এই যে কণাগুলো, এই পার্টিকেলগুলো, সেগুলো কিন্তু জাস্ট একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, এইভাবে হচ্ছে, জাস্ট এইভাবে। কিন্তু এই যে তরঙ্গটা, ওয়েভটা, সেটা কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু যাচ্ছে এই দিকে। সবসময় মনে রাখবে যে পার্টিকেলের যে ডিরেকশানগুলো, কণাগুলোর যে ডাইরেকশান, আর যে ওয়েভ, যে তরঙ্গটা ডাইরেকশান, সেটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, দেখো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এদিকে যাচ্ছে পার্টিকেলগুলো, এদিকে যাচ্ছে ওয়েভ, এখানে 90 ডিগ্রি কোণ করছে। এটা সবসময় মনে রাখবে তির্যক তরঙ্গের ক্ষেত্রে হবে, ট্রান্সভার্সের ক্ষেত্রে হবে, ঠিক আছে। আর যদি এখানে যদি আমি স্প্রিংটার মধ্যে এরকম করে লাগিয়ে যদি ছেড়ে দিই, তাহলে কখনোই এই পার্টিকেলগুলো উপর নিচে এইভাবে হবে না। এখানে কী হবে, এখানে হবে ঘনীভবন, ঘনীভবন আর তনুভবন, একবার কম্প্রেশন হবে, আবার রেয়ার ফ্র্যাকশন হবে, মানে এরকম হবে জিনিসটা, ঘনীভবন, আবার এখানটা হালকা হয়ে যাবে, এখানটা হালকা হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে তনুভবন, আবার হয়তো ঘনীভবন, আবার হয়তো তনুভবন, এরকম করে চলতে থাকবে। তো এখানে কি পার্টিকেল, যেগুলো পার্টিকেলগুলো আছে, মানে কণাগুলো আছে, কণাগুলোও জাস্ট এইভাবে ফ্লো করছে, আর যেটা তরঙ্গ সেটাও কিন্তু এই দিকেই করছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কী হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে কি, মাধ্যমের যে কণাগুলো আছে সেটা তরঙ্গের দিকে, মাধ্যমের কণাগুলো জাস্ট তরঙ্গের দিকেই কিন্তু প্রসারণ হচ্ছে, তরঙ্গের দিকেই যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবে অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে, ঠিক আছে, লঙ্গিটিউডনাল, যেটা সাউন্ডের ক্ষেত্রে হয়, ঘনীভবন, তনুভবন। বোঝা গেল, একদম ক্লিয়ার। এবার আমি মেন কোশ্চেনে ফিরছি। তাহলে বলো এখানে অ্যান্সার কী হবে, এই পেনের কালারটা চেঞ্জ করে নিই। এর অ্যান্সার কী হবে, সাউন্ড ওয়েভ ক্যান নট ট্রাভেল ইন দ্য এয়ারের মধ্যে যেতে পারে, ঠিক আছে। আমি তো এইমাত্র বললাম সাউন্ড হচ্ছে লঙ্গিটিউডনাল, ঠিক আছে, যেটাকে বাংলা আমরা কি বললাম, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে ওর মাধ্যমের প্রয়োজন হবে, তাহলে এয়ারেরও প্রয়োজন হবে, ওয়াটারের প্রয়োজন, স্টিল হবে, ভ্যাকিউম দিয়ে শুধুমাত্র কে যেতে পারে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, বা ট্রান্সভার্স, যেটাকে তির্যক তরঙ্গ বলে, সেটা যেতে পারবে। তাহলে এখানে আনসার হয়ে যাবে কি, ভ্যাকিউমের মধ্যে দিয়ে সাউন্ড যেতে পারে না। আমি আবারও বলছি যে ট্রান্সভার্স যেটা প্রথমে বলি লঙ্গিটিউডনাল, অনুদৈর্ঘ্যের জন্য মাধ্যমের প্রয়োজন হবে, আর ট্রান্সভার্স যেটাকে বলি আমরা বাংলায় তির্যক তরঙ্গ, তার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। আর এই সাউন্ড হচ্ছে একটা লঙ্গিটিউডনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কিসের মধ্যে পড়ছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়ছে মেকানিক্যাল বা যান্ত্রিক তরঙ্গের মধ্যে। একদম ক্লিয়ার, তোমরা নিজের মতো করে খাতায় নোট করো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর ফলস, মানে কোনটা মিথ্যা হবে। সাউন্ড ওয়েভ আর ড্যাশ ওয়েভ, সাউন্ড ওয়েভটা কী ওয়েভ, এই মাত্র বলেছি, সাউন্ড ওয়েভটা কী ওয়েভ হবে বলো। এখানে দেখো লঙ্গিটিউডনাল আর মেকানিক্যাল দুটোই দিয়েছে। দেখো মেকানিক্যালের মধ্যে কি বললাম, দুটো ভাগ আছে, একটা লঙ্গিটিউডনাল, একটা ট্রান্সভার্স। মানে মেকানিক্যাল মানে কি, যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গের মধ্যে দুটো ভাগ আছে বললাম না, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে তির্যক। এর মধ্যে কোনটা, এটা হচ্ছে লঙ্গিটিউডনাল, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ সাউন্ড, ঠিক আছে, লঙ্গিটিউডনাল ওয়েভ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কোয়ালিটি অফ সাউন্ড ওয়েভ, মানে যেটা সাউন্ড ওয়েভের কোয়ালিটি নয়। আমি এই কোয়ালিটি সাউন্ড ওয়েভের ব্যাপারটা একটু ডিটেলসে বলে দিই, ঠিক আছে, শর্টের মাধ্যমে বলে দিই, তোমরা একবার বুঝে নাও, তাহলে কোশ্চেনটা তোমাদের ইজি মনে হবে, ঠিক আছে। আমি দেখো আগের কোশ্চেনটা আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম, ওই টাইপ থেকে যে কোনো কোশ্চেন আসবে তোমার ইজিলি মনে হবে। একটু টাইম লাগছে, আমি বুঝতে পারছি যে কোশ্চেন করাচ্ছি এত কেন করছি, কিন্তু যারা জানো না আমি তাদের জন্য করছি, যারা জানো তাদের তো ঠিক আছে অ্যান্সার দিয়ে দাও আরামসে, স্কিপ করে যেতে পারো, ঠিক আছে, কিন্তু যারা জানো না তারা একবার দেখে নাও শর্টে। ধরো আমি এখানে একটা ওয়েভ ড্র করছি, খুব একটা ভালো ড্র হবে না জানা কথা, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করিনি, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে অ্যাম্প্লিটিউডের কথা বলছি। অ্যাম্প্লিটিউডের বাংলা হচ্ছে বিস্তার, অ্যাম্প্লিটিউডের বাংলা হচ্ছে বিস্তার। মনে রাখবে একটা তরঙ্গের মধ্যবর্তী স্থান থেকে, মানে ধরো একটা কথা, তার আগে কথা বলি, এটা কিন্তু একটা সাইকেল, এখান থেকে এই যে এতটা যাচ্ছে, এটা কিন্তু একটা সাইকেল, একটা তরঙ্গের সম্পূর্ণ একটা চক্র বলতে পারো, এটা কিন্তু একটা সাইকেল, একটা কমপ্লিট হলো, এখান থেকে এতটা, এই যে পার্টটা আর এই যে পার্টটা, এই ওপরের যে পার্টটা, এটাকে বলা হয় ক্রেস্ট, যেটাকে বাংলায় বলা হয় কি,
বাংলায় বলা হয় তরঙ্গ শীর্ষ, বাংলায় বলা হয় তরঙ্গ শীর্ষ। আর নিচে যে পার্টটা এটাকে বলা হয় তরঙ্গ বাদ, বা ইংলিশে বলা হয় ট্রাফ, তরঙ্গ বাদ বা ইংলিশে বলা হয় ট্রাফ। তো একটা অ্যাম্পলিটিউড, যেটা বিস্তারের ব্যাপারে বলছিলাম, বিস্তারটা কিছুই না, একটা তরঙ্গের মধ্যবর্তী স্থান, ধরো এটা মধ্যবর্তী স্থান, এই মধ্যবর্তী স্থান থেকে না সরি ধরো এই মধ্যবর্তী স্থান, এই মধ্যবর্তী স্থান থেকে শীর্ষস্থানের শীর্ষস্থান কোনটা, এটা এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড, এই ডিস্টেন্সকে বলে অ্যাম্পলিটিউড। মধ্যবর্তী স্থান থেকে শীর্ষস্থানের মধ্যবর্তী অংশের একটা লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এটাকে বলবে অ্যাম্পলিটিউড। তাহলে কি আমি এটাকে অ্যাম্পলিটিউড বলতে পারবো? হ্যাঁ অবশ্যই বলতে পারবো, এটাও কিন্তু অ্যাম্পলিটিউড হবে। ঠিক আছে, মধ্যবর্তী স্থান থেকে একদম এই যে স্থানটা এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড। ঠিক আছে, দেখো এটা গেল বিস্তার বা অ্যাম্পলিটিউড। এবার আছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা বলে ওয়েভ লেন্থ। আমি একটু স্পিডে করার চেষ্টা করছি। তরঙ্গ দৈর্ঘ্য এটাকে না ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা দিয়ে। তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ এটা কি? একটা তরঙ্গের দুটি পরস্পর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে, পরস্পর শীর্ষবিন্দু মানে হচ্ছে, ধরো আমি কালারটা একবার চেঞ্জ করি, এই একটা জায়গা, ঠিক আছে, আর এই একটা, এই যে দুটো ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গের দুটি পরপর শীর্ষবিন্দু মানে এখান থেকে এইটা, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা থেকে এটা। তাহলে কি আমি এই জায়গাটা থেকে এই জায়গাটা বলতে পারি? অবশ্যই বলতে পারি। ঠিক আছে, মানে দুটো মানে তরঙ্গ বাদ, একটা থেকে একটা তরঙ্গ বাদ এর যে ডিস্টেন্স এটাকে আমি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, বা তরঙ্গ শীর্ষের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমি বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য, বা ল্যামডা দিয়ে এটাকে প্রকাশ করা হয়। বোঝা গেল? এবার আসছি কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক আমি লিখে দিচ্ছি তোমাদের। কম্পাঙ্ক এটাকে কি দিয়ে, এটাকে ইংলিশে বলে ফ্রিকোয়েন্সি, এটাকে এফ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, মানে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করা হবে, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করা হবে, মানে এইগুলো হচ্ছে এক একটা সাইকেল। এখান থেকে এইটা, এখান থেকে এইটা, মানে এখান থেকে এইটা হচ্ছে পুরো একটা সাইকেল, এখান থেকে এইটা পুরো হচ্ছে একটা সাইকেল। সাপোজ ধরো এখানে এতগুলো সাইকেলকে কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে, কটা সাইকেল কমপ্লিট করা হয়েছে? এখান থেকে এটা একটা, এখান থেকে এটা দুটো, এখান থেকে এটা তিনটে সাইকেল কমপ্লিট। তিনটে সাইকেল সাপোজ কমপ্লিট করতে আমার সময় লেগেছে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ডে তিনটে সাইকেল কমপ্লিট হয়েছে। তাহলে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হয়েছে? মানে 3/4। এইটা হয়ে যাবে আমার ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করা হচ্ছে ওটা আমার ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সির যে একক সেটা হচ্ছে হার্জ, হার্টজ দিয়ে এটাকে করা হয়। ঠিক আছে, ডিনোট করা হয়, এটা হচ্ছে ইউনিটের একক। আরেকটা তোমরা ফর্মুলা মনে রাখবে, এখানে হয়তো জায়গা নেই, তোমরা এটা একটা মানে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও, আমি তোমাদের আর কিছু জিনিস আর বলে দিচ্ছি। আচ্ছা আমি সাইডেই লিখে দিচ্ছি, কম্পাঙ্ক যেটা না, কম্পাঙ্ককে এফ দিয়ে ডিনোট করা হয়, এটার একটা ফর্মুলা মনে রাখবে 1/t। এই টিটা কি? টিটা হচ্ছে সময়কাল, টাইম পিরিয়ড। সময়কাল কি? সময়কাল আমি বলে দিচ্ছি, একটি দোলন সম্পূর্ণ করার জন্য। এর মানে কি দেখো, মানে একটা সাইকেল কমপ্লিট করতে মানে কতটা সময় লাগছে। আমি ধরো, আমি কালারটা এখানে আরেকবার চেঞ্জ করছি তোমাদের বোঝানোর জন্য। ধরো তুমি এখান থেকে এইটা একটা সাইকেল হলো, এই একটা সাইকেল কমপ্লিট করতে তোমরা কিন্তু টাইম পিরিয়ড আর কম্পাঙ্ক এটা কিন্তু গুলি ফেলবে না। কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল হচ্ছে, আর টাইম পিরিয়ড হচ্ছে যে একটা সাইকেল কমপ্লিট করতে কতটা সময় লাগছে। তার মানে কি, এই জায়গাটা ধরো, এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটা একটা সাইকেল, এই সাইকেলটা কমপ্লিট করতে যতটা সময় লাগছে সেটাকে বলবো টাইম পিরিয়ড, যেটাকে বাংলায় বলে সময়কাল। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা তোমরা কিন্তু মনে রাখবে, এফ সমান 1/t। খাতায় কিন্তু এটা প্রত্যেকটা জিনিস নোট করে নাও, আমি তাড়াতাড়ি বলছি কারণ এখানে তোমাদের কোশ্চেন করাচ্ছি আমি। আর একটা ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ এর ফর্মুলা কি? তরঙ্গের বেগের ফর্মুলা তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে ডিনোট করলাম? মাত্র ল্যামডা দিয়ে, মানে ল্যামডা ইন্টু কম্পাঙ্ক মানে কি? ফ্রিকোয়েন্সি এফ। এটা তোমরা নিজেরা খাতার মধ্যে লিখে নিই, 12 বছরের সব জায়গা নিয়ে বলে আমি জাস্ট বলে দিচ্ছি। তরঙ্গের বেগ সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। এগুলো কিন্তু প্রত্যেকটা যখন অঙ্ক করাবো তখন কিন্তু সব এগুলো লাগবে। বোঝা গেল?
তাহলে আমরা এই ওয়েভ মানে যখন একটা ওয়েভের ব্যাপারে কথা বলছি আর কী কী পেলাম, অ্যাম্পলিটিউড বা বিস্তার পেলাম, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ পেলাম, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পেলাম, সময়কাল বা টাইম পিরিয়ড পেলাম। ঠিক আছে, এবার যেটা কোয়ালিটির কথা বললো না, গুণ বা জাতি, কোয়ালিটির কথা বললো, আমি সেটাও বলে দিচ্ছি। আচ্ছা ওই জিনিসটা আমি পরে আসছি, এখন আমি আপাতত কোশ্চেনটাই যাই। ঠিক আছে, কোশ্চেনটাই গিয়ে কোশ্চেনটা সলভ করি, তারপর ওই ব্যাপারে আমি কোয়ালিটি, তারপরে পিচ, ওগুলো সম্বন্ধে ডিটেলসে বলছি। ওকে, তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও, আমি কোশ্চেনে ফিরছি। তাহলে তোমরা এখানে বলো কোনটা অ্যান্সার হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কোয়ালিটি অফ সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভের কোনটা কোয়ালিটি নয়? সাউন্ড ওয়েভের কী কী পেলাম, অ্যাম্পলিটিউড পেয়েছিলাম, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম, স্পিড পেয়েছিলাম, এই ডেন্সিটিটা পাইনি। ডেন্সিটি পেয়েছিলাম কি এইমাত্র যে বোঝালাম সাউন্ড ওয়েভ, ডেন্সিটি পাইনি, তার মানে অ্যান্সার কি যাবে ডেন্সিটি। দেখো কত ইজি হয়ে গেল বুঝছে, একটু টাইম লাগছে আমি জানি, কিন্তু একবার তোমরা টাইম লাগিয়ে বোঝো, নেক্সট কোশ্চেনগুলো টাইম লাগবে না, তোমরা দেখতে থাকো। নেক্সট কোশ্চেন দেখো, সাউন্ড ড্যাশ ক্যান ট্রান্সমিট ফ্রম, আমি কি বললাম, সাউন্ড যাওয়ার জন্য এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, তাই সলিডেও যেতে পারে, গ্যাসও যেতে পারে, ফ্লুইডও যেতে পারে, মানে অল অপশন। একটা কথা এখানে বলে রাখি, সলিডে মানে কঠিন জিনিসে সব থেকে বেশি স্পিড, সব থেকে বেশি স্পিড। ঠিক আছে, তারপরে কিসে, ফ্লুইডে মানে লিকুইডে আর কি, তারপরে কিসে না গ্যাসে। এর কারণটা আমি একটু বলে দিই, মানে আমি সব কিছু মানে একটুখানি ক্লারিফিকেশান করে ডিটেলসে না বোঝালে ঠিক আমার বোঝানোটা শান্তি হয় না, আমি সেই জন্য তোমাদের একটুখানি বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা যখন একটা সলিড জিনিস নেবে না, তো এখানে এখানে যে মাধ্যমের কণাগুলো কি একদম কাছাকাছি, একদম কাছাকাছি 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 করে থাকে, একটার সঙ্গে একটা পুরো চিপকে থাকে প্রায়, একটার সঙ্গে একটা পুরো একদম, এদের যে বন্ধনটা খুবই দৃঢ় হয়। তার ফলে কি হয়, দেখো এইখানে ধরো আমি দুটো মলিকুল আমি দেখাচ্ছি তোমাদের, এরকম মলিকুল যখন এইটা যখন ভাইব্রেশন হয়, আমি কালারটা চেঞ্জ করি, যখন এইটার ভাইব্রেশন হচ্ছে তখন একে ভাইব্রেশন করবে, একে ভাইব্রেশন করবে, একে ভাইব্রেশন করবে, মানে এটা খুব রানিং হবে, মানে একটা থেকে একটা যে ভাইব্রেশনটা এটা খুব রানিং, মানে রানিং মানে একটা থেকে একটা যেতে পারবে। কিন্তু যদি আমি ফ্লুইডের কথা বলি, ধরো এটার মধ্যে ফ্লুইড আছে, ফ্লুইডের মলিকুলগুলো কি মানে কঠিনের তুলনায়, আমি আগেই বলেছি আগের ভিডিওগুলো যারা দেখে তারা জানো, কঠিনের তুলনায় এর মলিকুলগুলো কিন্তু একটু মানে ডিস্টেন্সে থাকে, তাই এটা যখন কম্পন করবে এটার কম্পন করতে একটু সময় লাগবে। ঠিক আছে, এর কম্পন করতে একটু সময় লাগবে, কিন্তু সলিডের ক্ষেত্রে কী হচ্ছিল, একটার সঙ্গে একটা দৃঢ়ভাবে আবদ্ধ, তো সে একটা যখনই কম্পন হচ্ছিল ভাইব্রেশন হচ্ছিল তখনই আরেকটা ভাইব্রেশন। সাউন্ড কি, সাউন্ড হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন হয়, টু অ্যান্ড ফ্রো মোশন মানে এই যাওয়া আসা, যাওয়া আসা, মানে ভাইব্রেশন না হলে কখনোই সাউন্ড উৎপন্ন হতে পারে না। ঠিক আছে, আমাদের গলা থেকে আমরা সাউন্ড করতে পারি কিসের জন্য, আমাদের ভোকাল কর্ডে ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের জন্যই আমরা কিন্তু সাউন্ড উৎপন্ন হয়, ভাইব্রেশন ছাড়া সাউন্ড উৎপন্ন হয় না। তাই যখন এই কঠিনের মধ্যে কি হয়, কঠিনের মধ্যে দুটো কণা খুবই দৃঢ়বদ্ধভাবে থাকে প্রত্যেকটা কণাতে, একটা ভাইব্রেশন হলে একটা ভাইব্রেশন খুব রানিং হতে পারে। ঠিক আছে, আর লিকুইডের মধ্যে এই কণাগুলো একটু সলিডের তুলনায় দূরে থাকে, সেই জন্য সাউন্ড তো এতেও প্রবাহ হয়, কিন্তু সলিডের মতন এত রানিং হয় না, এত স্পিড হয় না। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে তো অনেক দূরে দূরে থাকে কণাগুলো, ফ্লুইডের থেকে অনেক দূরে দূরে থাকে, তাই গ্যাসের সব থেকে কম। এতেও হয়, এটা যখন ভাইব্রেশন করবে তখন অনেক পরে এটা ভাইব্রেশন করবে, এটা ভাইব্রেশন করবে, এটা ভাইব্রেশন করবে, মানে যেহেতু যার মলিকিউল যত কাছে তার স্পিড মানে স্পিডটা ট্রান্সমিট করা তত ইজি, তার জন্য মনে রাখবে সলিডের সব থেকে বেশি, তার থেকে কম ফ্লুইডে, আর তার থেকেও কম গ্যাসে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যান্সার কী হবে এখানে, অল অপশন, সবেতেই কিন্তু সাউন্ড ট্রান্সমিট করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, অ্যাট হোয়াট স্টেজ শুড বি দ্য মিডিয়াম রিকোয়ার্ড, মানে কোন মাধ্যম প্রয়োজন সাউন্ডের জন্য, এই মাত্র বললাম সবগুলোই দরকার। দেখো অল অফ দিস, এরকম ফটাফট হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের নলেজটা থাকা দরকার, অল অফ দিস। নেক্সট কোশ্চেন এখানে দেখো বলছে, দাঁড়া মিনিট, সাউন্ড ওয়েভ ইজ নট ক্যাটারিক, সাউন্ড ওয়েভের কোনটা ক্যাটারিক ধর্ম কোনটা নয়, আমি এইমাত্র বললাম সাউন্ড ওয়েভে আমরা অ্যাম্পলিটিউড পেয়েছিলাম, ভেলোসিটি পেয়েছিলাম, ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম, কিন্তু হার্টস পেয়েছিলাম, সবাই বলে হ্যাঁ হার্টসও তো পেয়েছিলাম, হার্টস কিন্তু ফ্রিকোয়েন্সির ইউনিট, একক বলেছিলাম। ঠিক আছে, একক হচ্ছিল হার্টস, কিন্তু হার্টস কোনো ধর্ম নয়, ক্যাটারিক নয়। ঠিক আছে, সাউন্ড ওয়েভের আমরা বাকি সব কিছু পেয়েছিলাম, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হার্টস। ওকে, নেক্সট কোশ্চেন এখানে দিয়েছে, দ্য টেকনিক ইউজ টু অ্যাবজর্ব নয়েজ, মানে আমরা যখন সাউন্ডটা যখন অ্যাবজর্ব করার ব্যাপার থাকে, শোষণ করার ব্যাপার থাকে, সেক্ষেত্রে কী করি আমরা, সফট অ্যান্ড পোরাস সারফেস কল্ড, মানে আমরা কোনো নরম জিনিস লাগিয়ে দিই বা পোরাস জাতীয় মানে ফাঁপা জাতীয় বা ভেতরে
মানে পোরাস মানে কি বলবো, যার ভেতরে মানে বহু রন্ধ্র আছে, মানে অনেক অনেক ছিদ্র আছে, এরকম কোনো বস্তু। সফট জিনিস বা পোরাস বা বহু ছিদ্রাতীয় জিনিস আমরা ইউজ করি কিসের জন্য? সাউন্ড প্রোটেকশানের জন্য ইউজ করি, সাউন্ড প্রোটেকশানের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট কজেস সাউন্ড? এইমাত্র বললাম ভাইব্রেশন। ভাইব্রেশন যদি না হয় তাহলে কিন্তু সাউন্ড প্রডিউস হতে পারে না। দেখেছো, সব গ্রুপ ডি এর প্রশ্ন, ঠিক আছে, দুবার এসেছে। সাউন্ড যদি ভাইব্রেশন মানে কম্পন, কম্পন কম্পন যদি না হয় তাহলে কোনোভাবেই কিন্তু সাউন্ড প্রডিউস হতে পারে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ইউনিট ফর মেজারিং দ্য ফ্রিকোয়েন্সি? কম্পাঙ্ককেও মেজার করার জন্য এইমাত্র বললাম কি, হার্জ। কম্পাঙ্ক আমি বারবার রিপিট করতে থাকবো যাতে তোমাদের মাথার মধ্যে একদম ঢুকে যায়। কম্পাঙ্ক কী বলেছিলাম না, একটা সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে, এক সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে। সাইকেল কী বলেছিলাম, যে এই একটা সাইকেল, এই একটা সাইকেল, এই পুরো একটা সাইকেল, এক সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করা হবে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এই ইউনিট হচ্ছে হার্জ। নেক্সট কোশ্চেন, এখানে বলছে হোয়েন দ্য সাউন্ড পাসেস থ্রু দ্য এয়ার, সাউন্ড যখন এয়ারের থ্রুতে পাস হয়, এয়ারের মাধ্যমে যায়, তখন পার্টিকেলগুলো কী হয়? আমি বলেছিলাম না, সাউন্ড হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাই যেদিকে মানে পার্টিকেলগুলো, কণাগুলো যেদিকে যাবে, মানে তরঙ্গ যেদিকে যাবে সেদিকে পার্টিকেলগুলো সেই দিকেই যাবে। মানে হচ্ছে এটা কি, কোথায় এইটা, দ্য ওয়েভ ভাইব্রেট ইন দ্য ডিরেকশন অফ প্রোপোগেশন, একই দিকে যাবে। পার্টিকেল ওয়েভ, পার্টিকেল ডিরেকশন একই দিকে যাবে, ওয়েভ ডাইরেকশন আর পার্টিকেলের ডাইরেকশনটা একই দিকে হবে। মানে কি হয়, শব্দের ক্ষেত্রে বলেছিলাম ঘনীভবন আর তনুভবন এরকমভাবে যায়। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে এখানে আনসার, লঙ্গিটিউডনাল, অনুদৈর্ঘ্য তরঙ্গ সাউন্ড, সেই জন্য। ওকে, নেক্সট কোশ্চেন। আর 90 ডিগ্রি কোণ সমকোণ উৎপন্ন করে কার ক্ষেত্রে বলেছিলাম? ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে, সাউন্ড ইজ আ ফর্ম দ্যাট প্রডিউস হিয়ারিং। সাউন্ড কোন ফর্ম যেটা হিয়ারিং প্রডিউস করে? দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো নয়, ইকো নয়, ইকোটা কি আমি বলে দিচ্ছি একবার, ভাইব্রেশন মেকানিক্যাল নয়, তাহলে কী হবে? এটা একটা মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ মানে যান্ত্রিক তরঙ্গ বাংলায় যাকে বলে। আর যান্ত্রিক তরঙ্গের মধ্যে কোনটা না, লঙ্গিটিউডনাল, অনুদৈর্ঘ্য তরঙ্গ সাউন্ড। ঠিক আছে, আচ্ছা ইকো জিনিসটা কি? ইকোটা হচ্ছে প্রতিধ্বনি। মানে ধরো একটা উৎস থেকে কোনো একটা উৎস থেকে সাউন্ডটা বেরোলো, ঠিক আছে, সাউন্ডটা বেরিয়ে কি হবে, একটা যে কোনো একটা প্রতিফলকের মধ্যে সাউন্ডটা ধাক্কা খেলো, একটা প্রতিফলকের মধ্যে সাউন্ডটা ধাক্কা খাবে, ধাক্কাকে যখন প্রতিফলিত হয়ে ফিরে আসবে তখন যে মূল যে শব্দটা উৎপন্ন হয়েছিল সেটা থেকে সম্পূর্ণ পৃথকভাবে যে মানে একটা যখন শ্রোতা যে থাকবে তার কানে এসে পৌঁছাবে। মানে মূল শব্দটা প্রতিফলিত হয়ে যেটা ফিরে আসবে সেটা সম্পূর্ণ মূল শব্দ থেকে পৃথক হয়ে শ্রোতার কানে পৌঁছাবে, সেটা হচ্ছে শব্দের প্রতিধ্বনি বা ইকো বলা হয়। ঠিক আছে, এখানে অ্যান্সার হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। নেক্সট কোশ্চেন, আচ্ছা হোয়াট আর দ্য সাউন্ড ওয়েভ ইন দ্য এয়ার? তোমরা সবাই জানো লঙ্গিটিউডনাল থেকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলো, চাঁদে মুনে এখানে তো কোনো এয়ার নেই, তাহলে যখন চাঁদে যখন যায় মহাকাশচারীরা তখন কীভাবে একে অপরের সাথে কথা বলে? ঠিক আছে, এটা আমাকে কমেন্টে জানাবে তো, কী করে একে অপরের সাথে কথা বলে। তোমরা যারা কমেন্ট করবে কীভাবে কথা বলে, আমি প্রত্যেকটা কমেন্ট আমি বলেছি আমি শো করব অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, সাউন্ড ওয়েভ ট্রাভেল অন ফলোয়িং, মানে সাউন্ড তরঙ্গটা মানে কোন মাধ্যমের মধ্যে দিয়ে গেলে কি হয় সেটা বলতে চেয়েছে। কি হবে? ডিফারেন্ট স্পিড ইন ডিফারেন্ট মিডিয়াম। আচ্ছা একটা কথা বলি, একটা জিনিস মনে রাখবে, সাউন্ড যখন বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যাবে বিভিন্ন ধরনের সাউন্ডের স্পিড সেটার উপরে ডিফার করবে, ডিফারেন্ট হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। কী রকম? দেখো, আমি তো প্রথমেই বললাম মাধ্যমে মানে সলিড বলো, কঠিন বলো, লিকুইড বলো বা গ্যাসীয় বলো। প্রথমে বলে দিলাম কঠিনের মধ্যে দিয়ে গেলে স্পিড বেশি হবে সাউন্ডের, লিকুইডের মধ্যে দিয়ে ফ্লুইডের মধ্যে দিয়ে গেলে কী হবে, সাউন্ড কঠিনের তুলনায় একটু কম হবে, আর গ্যাসের মধ্যে দিয়ে গেলে একদম কম হবে। আর একটা কথা বলি, এগুলো কিন্তু অনেক কিছু, তাহলে অ্যান্সার করে ডিফারেন্ট স্পিড ইন ডিফারেন্ট, এটা হয়ে যাচ্ছে আনসার। এটা কেন তোমাদের এক্সট্রা একটা জিনিস বলে রাখি, যদি টেম্পারেচার বাড়ে, উষ্ণতা যদি বাড়ে, পরীক্ষায় অনেকবার আসে, তাই ভালো করে এটা নোট করে নাও। টেম্পারেচার যদি বাড়ে তাহলে সাউন্ডের স্পিড বেড়ে যাবে। কেন বেড়ে যাবে তাও বলে দিচ্ছি, সব কিছুই আমি মানে তোমাদের ক্লারিফিকেশান করে দিচ্ছি ইচ্ছা করে, যাতে তোমরা কোনো দিন না ভুলো। এর কারণটা হচ্ছে
যদি মানে সাপোজ ধরো একটা সলিড, আমি এটা ভুল ড্র করলাম, সাপোজ ধরো একটা সলিড আছে, সলিডের মধ্যে যে ধরো কণাগুলো থাকে এর মধ্যে দিয়ে ধরো সাউন্ড তো ফ্লো হচ্ছে, কিন্তু যদি টেম্পারেচার দেওয়া হয়, আমি আগেই বলেছিলাম তাহলে কী হবে, এই যে কণাগুলো না, এই মাধ্যমে যে কণাগুলো এগুলো গতিশক্তি পাবে, এগুলো হিউজ পরিমাণে একটা গতিশক্তি পাবে, এনার্জি পাবে। তার ফলে কি হবে, এগুলো আরও রানিং ভাইব্রেশন হবে, তার ফলে আরও রানিং এটা এই যে সাউন্ডটা একটা থেকে একটা অপরটা মানে ভাইব্রেশন আরও রানিং হবে। সেই জন্য টেম্পারেচার যখনই বেড়ে যাবে তখনই স্পিডটাও বেড়ে যাবে। আর অপোজিটটাই, টেম্পারেচার যখনই কমে যাবে তখনই এটা স্পিডও কমে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, ডেনসিটির উপর কীরকম ডিপেন্ড করে, ডেনসিটি ঘনত্ব, ডেনসিটি ঘনত্বের উপরে, ডেনসিটি যদি বাড়ে তাহলে সাউন্ডের স্পিড কী হবে, কমে যাবে। ঠিক আছে, সাউন্ডের স্পিড কমে যাবে। এর কারণটা দেখো, মানে আমি এত ক্লাসে মানে এত করতে গেলে তো কোশ্চেন সলভ হবে না। ঠিক আছে, আমি যখন এটা ডিটেলসে পড়াবো, যখন এটা চ্যাপ্টারটার ওপরে, তখন আমি ডিটেলসে সব কিছু আলোচনা করবো। এটুকু জাস্ট আমরা মনে রাখো, এখন ডেনসিটি যদি বাড়ে তাহলে স্পিড যে আছে স্পিড কিন্তু কমে যাবে। ঠিক আছে, এর উল্টোটা আবার ডেনসিটি যদি কমে তাহলে স্পিড আবার বেড়ে যাবে। একটা আমি বলছি, তোমরা অপরটা ঠিক বুঝে নেবে। আর একটা হচ্ছে হিউমিডিটি, মানে আর্দ্রতা, আর্দ্রতার উপর কী হয়, আর্দ্রতা, আমি বাংলায় লিখছি আর্দ্রতা। একটা জিনিস মনে রাখবে, আর্দ্রতা যদি বাড়ে তাহলে ডেনসিটি ঘনত্ব সবসময় কমে যায়। আর্দ্রতা বাড়লে ঘনত্ব কমে যায়। তবে স্যার আমাদের তো সাউন্ডের স্পিডের সঙ্গে তুলনা হচ্ছে, আচ্ছা ঘনত্ব যদি কমে যায় তাহলে কি বলেছিলাম, ঘনত্ব বাড়লে স্পিড কমবে, আর ঘনত্ব যদি কমে তাহলে স্পিড বাড়বে। তাহলে ঘনত্ব যদি কমছে তাহলে কি হয়ে যাবে, এখানে স্পিডটা বেড়ে যাবে। তার মানে আর্দ্রতা বাড়লে স্পিড বেড়ে যায়, আর্দ্রতা বাড়লে ঘনত্ব কমে, আর ঘনত্ব কমা মানে কি বলেছিলাম, স্পিড বেড়ে যাবে। মনে রাখবে, ঠিক আছে, টেম্পারেচার বাড়লে স্পিড বাড়বে, ডেনসিটি বাড়লে স্পিড কমবে, আর আর্দ্রতা বাড়লে স্পিড বাড়বে। বোঝা গেল? একদম ক্লিয়ার। তোমরা খাতায় নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এখানে অ্যান্সার কী হবে, হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে শব্দের যে তীব্রতার কথা বলছে। ঠিক আছে, তীব্রতা, লেভেল ভেরি লো অডিও সাউন্ড, মানে দেখো ইন্টেন্সিটি বা শব্দের তীব্রতা আমরা ডেসিবেলে মাপি। ঠিক আছে, ডেসিবেল। এই যে বেল যে ইউনিটটা, এটা কিন্তু গ্রাহাম বেলের নাম অনুযায়ী এসছে। ঠিক আছে, তো ভেরি লো অডিও সাউন্ড কোনটা, সবসময় মনে রাখবে 0 ডেসিবেল। ভাববে সবাই যে 0 ডেসিবেলে তো সাউন্ডই হবে না, কিন্তু হ্যাঁ, এটাই ভেরি লো অডিও সাউন্ড। মনে রাখবে যে 60 থেকে 70 একটা ঠিকঠাকভাবে আমরা কানে শুনতে পারি, কিন্তু যখনই 80, 90-এর ওপরে বেড়ে যায় তখন কিন্তু সেটা আমাদের জন্য অনেক পেন, মানে ব্যথা দিতে শুরু করে সেটা। ঠিক আছে, সেই জন্য মানে সাউন্ড যতটা সম্ভব কম করা উচিত। 100 ডেসিবেলের বেশি, 120 ডেসিবেলের মানুষ তো কোনো কোনো সময় বধির হয়ে যায়, কালা হয়ে যায়, পুরো শুনতেই পায় না। আচ্ছা, এই কোশ্চেন রিলেটেড আমি কিছু তোমাদের জিনিস বলে দিচ্ছি, শোনো। দেখো, একটা আছে ইনফ্রাসনিক সাউন্ড বা শ্রবণেতর শব্দ। ইনফ্রাসনিক বা শ্রবণেতর, এর মানে হচ্ছে 20 হার্জ এর যদি কম হয়, 20 হার্জের কম সাউন্ড যদি হয় সেটা মানুষ শুনতে পারে না। ঠিক আছে, আর 20 হার্জ, 20,000, সরি 20, একটা হচ্ছে 20 হার্জ, একটা হচ্ছে 20,000। ঠিক আছে, এর যদি বেশি হয় তাহলে কিন্তু মানুষ শুনতে পারে না। সেটা হচ্ছে ইনফ্রাসনিক, বা বাংলায় যেটাকে বলে শ্রবণেতর। যদি একটু বাংলা এদিক ওদিক হয় তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাবে, আমি ঠিক করবো। শ্রবণেতর মানে হচ্ছে যেটা মানুষ শুনতে পায় না, 20,000 কম, যেটাকে ইংলিশে বলে ইনফ্রাসনিক সাউন্ড। আর 20,000 যেটাকে ইংলিশে বলে আলট্রাসনিক সাউন্ড, সেটাকে কি বলে, এতে বলে, বাংলায় বলে শ্রবণোত্তর শব্দ। শ্রবণোত্তর শব্দ। ঠিক আছে, একটা শ্রবণোত্তর যেটাকে বলে ইনফ্রাসনিক সাউন্ড 20 হার্জের কম, একটা শ্রবণোত্তর আল্ট্রাসনিক সাউন্ড 20,000 হার্জের বেশি কম্পাঙ্কযুক্ত শব্দ। মানুষ যেটা শুনতে পায় সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। এই যে এই কম্পাঙ্ক, এর মাঝে যে কম্পাঙ্কযুক্ত শব্দ সেটা মানুষ শুনতে পায়। এটাকে বলে অডিওবল সাউন্ড, বা বলতে পারো শ্রুতিগোচর শব্দ। যেটা আমরা শুনতে পাই সেটাকে বাংলায় বলে শ্রুতিগোচর শব্দ। ঠিক আছে, আর এই যে আল্ট্রাসনিক সাউন্ড, এই আল্ট্রাসনিক সাউন্ড থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, সেটা শ্রবণোত্তর শব্দ বললাম, আল্ট্রাসনিক সাউন্ড, প্রচুর প্রশ্ন আসে। মানে মেনলি তো এটা বাদুড়, তিমি, এই সাউন্ডটা এরা শুনতে পায়, এছাড়া কেউ শুনতে পায় না। বাদুড় তো শিকার ধরার জন্য রাত্রেবেলা মানে এই আওয়াজটা করে, আল্ট্রাসনিক সাউন্ডটা, তার মাধ্যমেও শিকার ধরে।
শেখাতো, ঠিক আছে। এছাড়া সোনার যেটা বলেছিলাম না আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সোনার যেটা জাহাজের ইউজ করা হয়, সেটাও কিন্তু এই আলট্রাসোনিক সাউন্ড ইউজ করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য, ঠিক আছে। বা আলট্রাসোনোগ্রাফি হয় না, পেটে যে আলট্রাসোনোগ্রাফি করে, এখানেও কিন্তু এই শ্রবণোত্তর শব্দ বা আলট্রাসোনিক সাউন্ড কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো জাস্ট এর মধ্যে থেকে কিছু কোশ্চেন আসতেই থাকে কন্টিনিউ, আমি সেই জন্য একবার একটা জায়গাতে আলোচনা করে দিলাম। ওকে, তোমরা নিজেদের মতন করে খাতায় নোট করো। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আই থিঙ্ক কিছুক্ষণ আগে আলোচনা হলো। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রেঞ্জ অফ সাউন্ড হিউম্যান? মানুষের শোনার জন্য কোনটা? আমি কি বললাম 20 থেকে 20,000, তার মানে কোনটা হয়ে যাচ্ছে আনসার এখানে? এই যে 20,000 টু 20 হার্জ টু 20,000, এটা 20,000 হার্জ, এটা হয়ে যাচ্ছে এখানে আনসার। শ্রুতি গোচর শব্দ বাংলায় যেটাকে বলা হয়, শুনতে পাই আমরা। ওকে, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো কতবার এসছে, বললাম না এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, তাই আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি যাতে একটা কোশ্চেনও তোমাদের না ছাড়ে। ওকে, নেক্সট দেখো এখানে ম্যান ক্যান নট টলারেট ভেরি হাই সাউন্ড, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট বিল্ডিং অর লেভেল দ্যাট হিউম্যান ক্যানট হেয়ার? মানে কোন লেভেলের পরে মানুষ আর কানে শুনতে পায় না, মানে কোন ডেসিবেলের আওয়াজ? 1 মিনিট আমি কালারটা নিয়ে নিই এখানে, 1 মিনিট। কোনটা আনসার হবে এখানে? এখানে দেখো কোশ্চেন যে 100 ডেসিবেল, 40 ডেসিবেল, 80 ডেসিবেল, 115। এখানে তুমি মনে রাখবে এখানে অপশানগুলো হয়তো ঠিক আছে, তো 80 ডেসিবেলই করবে তোমরা, কিন্তু মোটামুটি 85 টু 90 ডেসিবেল, ঠিক আছে, 85 টু 90 ডেসিবেল, এটাই হচ্ছে হিউম্যান ক্যান নট হেয়ার, মানে এরপরে মানুষ শোনাটা খুব মুশকিল, পেনফুল হয়ে যায়। কোনো কোনো জায়গাতে হয়তো 100 ডেসিবেলও থাকে, 120 ডেসিবেলে মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটে যায়। তো এইটার আনসার 80 ডেসিবেল থেকে 85 টু 90 ডেসিবেল। কোনো কোনো বই এটা কিন্তু কোশ্চেনটা মানে অনেক সময় 100 ডেসিবেলও থাকে, তো এটার আনসার তোমরা আপাতত এই 80 ডেসিবেলই করবে, ঠিক আছে। এটা কিন্তু এই কোশ্চেনটা মানে বিভিন্ন জনের বিভিন্ন মতে বিভিন্ন রকম আনসার হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফ্রিকোয়েন্সি হুইচ ইজ নট অডিবল, কোনটা আমরা শুনতে পাই না বলো? বলেছি 20 থেকে 20,000 এর মধ্যে শুনতে পাই, তাহলে 18,000 শুনতে পাবো, 100 হার্জ শুনতে পাবো, 2,000 হার্জ শুনতে পাবো, কিন্তু 22,000 মানে 20,000-এর বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা শুনতে পাবো না। এটা হয়ে যাবে এখানে আনসার 22,000 হার্জ, এটা হয়ে যাবে এখানে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনফ্রাসোনিক? ইনফ্রাসোনিক মানে যেটা বললাম কি সবেনেতর, মানে যেটা 20 হার্জ, 20 হার্জের কম, যেটা লেস দেন 20 হার্জ, এই যে এটা হয়ে যাবে এখানে আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা ম্যাথ দিয়েছে, আর ম্যাথ দেখলে তো আমরা ভয় পাই, ভাবি যে বহুত টাফ, কিন্তু দেখো কত ইজি। এই সাউন্ড ওয়েভ ট্রাভেল অ্যাট আ স্পিড, আমি সেই জন্য আগেই সব বুঝিয়ে দিয়েছি তোমাদের, অ্যাট আ স্পিড অফ, যারা ফর্মুলা লিখে রেখেছে তার জন্য উপকার হবে এটা, ট্রাভেল অ্যাট আ স্পিড অফ 340 মিটার পার সেকেন্ড। এটা সাউন্ডের স্পিডটা বলে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড। ইফ ইটস ওয়েভ লেন্থ ইজ 2 সেন্টিমিটার, মানে এর ওয়েভ লেন্থ যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি বলেছিলাম, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ? ফ্রিকোয়েন্সি না, যে কম্পাঙ্ক জানতে চেয়েছে, তাহলে আমার এখানে দিয়ে দিয়েছে কোনটা? ওয়েভ লেন্থ, ল্যামডাটা দিয়ে দিয়েছে 2 সেন্টিমিটার। আমি এটা দেখো সাউন্ড এটা মিটার পার সেকেন্ডে আছে, জন্য এটা মিটারে করে নেবো। মিটারে করলে কত হবে? 0.02 মিটার। ভেলোসিটি, বেগ দিয়ে দিয়েছে, শব্দের বেগ, ভেলোসিটি দিয়ে দিয়েছে কত? 340 মিটার পার সেকেন্ড। আমি ফর্মুলা কি বলেছিলাম? তরঙ্গের বেগের ভি, যদি আমি তরঙ্গের মানে বেগ বলি, তাহলে বেগের ফর্মুলা কি বলেছিলাম? যে ফ্রিকোয়েন্সি তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দিয়ে যেটা প্রকাশ করেছিলাম, মানে হচ্ছে ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, এটা ছিল আমার ফর্মুলা, ঠিক আছে। আবার বলছি, বেগ সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে ল্যামডা দিয়ে আমরা ডিনোট করি, ঠিক আছে। এখানে ভি দিয়ে দিয়েছে কত? 340, এফ দিয়ে দিয়েছে কত? 0.02, আর এখানে কি বার করতে দিয়েছে? এখানে সরি এখানে ল্যামডাটা দিয়ে দিয়েছে, মানে আমি ঠিক আছে একই ব্যাপার, ল্যামডাটার মান 0.02, এখানে ফ্রিকোয়েন্সি, এখানে বার করতে দিয়েছে যে ফ্রিকোয়েন্সিটা বার করতে, এফটা বার করতে দিয়েছে। তাহলে এফ সমান কী হবে? এফ সমান এই 0.02 ওদিকে চলে যাবে, মানে 340/0.02। এই যদি আমি এটা উঠিয়ে দিই দশমিকটা, তাহলে এখানে দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। এটা কাটাকুটি করলে 170, মানে 17000 হার্জ, ঠিক আছে, 17,000। তাহলে 17,000 কোথায় আনসার আছে? এই 1 2 3, এটা হয়ে যাবে এখানে আনসার 17,000 হার্জ, এটা হয়ে যাবে। দেখো কত ইজি ম্যাথ,
ঠিক আছে, আমি তাও বলছি যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় তোমরা বারবার বলছি কমেন্টে করবে, আমি কমেন্ট অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে কোনো সমস্যা হলে আমি সেটা কমেন্টে নিয়ে আলোচনা করবই। ঠিক আছে, তো তোমরা আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে মানে যদি বোঝানোটা মনে হয় কিছু বুঝতে পারছো তাহলে লাইক করো প্লিজ, মানে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে বা কিছু, বা কমেন্টে জানিও কোনো প্রবলেম হলে। তো ম্যাথটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, আর না হলে ভিডিওটা আবার রিপিট করে দেখো, ম্যাথটা অবশ্যই বুঝতে পারবে, জাস্ট এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। টু ডিটেক্ট দ্য অবস্টাকলস ইন দ্য পাথ, মানে দ্য ব্যাটস প্রডিউস, মানে বাদুড়দের যে রাত্রেবেলা যে বেরোয় ওদের রাস্তায় যদি কোনো বাধা বা কোনো শিকার, যদি ওরা শিকারও ধরে, কি সাউন্ড তখন ক্রিয়েট করে, মাঝখানে যদি কোনো বাধা পড়ে বা কি কত বড় সেই বাধা সাইজটা, পাথর আছে বা কি আছে বা কোনো শিকার আছে বা কত দূরে আছে, ওরা সেটা ডিটেক্ট করতে পারে বাদুড়ের রাত্রেবেলা কি সাউন্ড করে, বলেছিলাম কি আলট্রাসনিক সাউন্ড, আলট্রাসনিক, যেটাকে কি বলেছিলাম শ্রবণোত্তর শব্দ, 20,000 হার্টজ ফ্রিকোয়েন্সি, মানে ওর থেকেও বেশি, যেটা কম্পাঙ্কটা 20,000-এর বেশি। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এইরকমই কোশ্চেন দেখো, মানে ঘুরি ফিরি যে এতে এসছে, আরবি গ্রুপে এসে, ফ্রিকোয়েন্সি অফ আলট্রাসনিক সাউন্ড, আলট্রাসনিক সাউন্ড গ্রেটার দেন কার থেকে বেশি হয়, 20,000 হার্টজের থেকে বেশি হয়, এইটা হয়ে যাবে আনসার এখানে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো, ফাইন্ড দ্য স্পিড অফ সাউন্ড, সাউন্ডের বেগ। তোমরা একটা জিনিস এখানে মনে রাখবে, যদি 0°C বলে না তাহলে সবসময় করবে 331 মিটার পার সেকেন্ড। আর যদি নর্মাল টেম্পারেচার বলে, মানে 24 কি 25°C নর্মাল টেম্পারেচার, তাহলে মনে রাখবে 344 মিটার পার সেকেন্ড। একটা জিনিস দেখো, আমি বলেছিলাম যে টেম্পারেচার যখনই বাড়বে তখন সাউন্ডের স্পিড বেড়ে যাবে। দেখো 0 থেকে 25 হয়েছে, সঙ্গে সঙ্গে 331 থেকে 344 হয়ে গেছে, সে স্পিড বাড়লো। তাহলে এখানে ফাইন্ড দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার, এখানে নর্মাল অবস্থায় বলেছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? কিন্তু দেখো এখানে নর্মাল অবস্থায় বলেছে, কিন্তু দেখো 344 কিন্তু কোথাও কিছু নেই, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে 0°C কথা বলছে, তার মানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? এ অ্যান্সার হয়ে যাবে এইটা। বাকিগুলো দেখো আমরা এমনিই বুঝতে পারবো, এটা মিটার পার সেকেন্ডই নয়, এটাও নয়, এটাও নয়, মিটার পার সেকেন্ড তো ইউনিটই হয়, তাহলে এটাই হয়ে যাবে আনসার। এমনিও আমরা বুঝে যাচ্ছি, এটা আরবি গ্রুপ ডি 31/10/2018 শিফট 1 এসেছিল। ঠিক আছে, তো তোমরা এগুলো কিন্তু নোট করে নেবে। নেক্সট কোশ্চেন। তো এখানে আরেকটা ম্যাথ দিয়েছে, এ সাউন্ড সোর্স সেন্ড এ ওয়েভ 600 হার্টজ, এই 600 হার্টজটা কী দিয়ে দিয়েছে এখানে? এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে 600 হার্টজ। ঠিক আছে, তারপর দেখো ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে যেটা প্রকাশ করি আমরা, সেটা ওয়েভ লেন্থ হ্যাঁ ল্যামডা দিয়ে প্রকাশ করি, এটা কী দিয়ে দিয়েছে? 3 মিটার দিয়ে দিয়েছে। ওয়েভ ভেলোসিটি, এই যে স্পিড অফ সাউন্ড ওয়েভ, মানে এখানে ভেলোসিটি স্পিডটা জানতে চেয়েছে, ভিটা স্পিডটা। আমি এইমাত্র ফর্মুলা কি বলেছিলাম? ভি সমান ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, এই কিছুক্ষণ আগেই বললাম। তাহলে এখানে ভিটা জানতে চেয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে 600, ল্যামডা যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা দিয়ে দিয়েছে 3, তাহলে কী হয়ে গেল? 1800 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে আনসার। 1800 মিটার পার সেকেন্ড কোথায় আছে? কতর আনসারটা? বি এর আনসারটা। ঠিক আছে, তো এগুলো তোমরা খাতায় আমার সাথে সাথে করতে থাকো। ভিডিওটা একটু লম্বা হচ্ছে আমি জানি, কিন্তু একটু ডিটেলসে করানো দরকার, তাই আমি একটু ডিটেলসেই করাচ্ছি। ভিডিওটা লম্বা হলেও তোমরা পুরোপুরি যেন এখান থেকে শিখে যেতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে আরেকটা ম্যাথ দিয়েছে, এটা 8/10/2018 শিফট 2-তে এসেছিলো। ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ, এখানে ওয়েভ লেন্থটাই বার করতে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্যটা। সাউন্ড ওয়েভ দ্যাট হ্যাজ আ ফ্রিকোয়েন্সিটাও দিয়ে দিয়েছে, এফ দিয়ে দিয়েছে 200 হার্টজ, ভেরি ইজি। দেখো স্পিড ইন আ গিভিন মিডিয়াম, যে মিডিয়ামটা যে মাধ্যমে যাচ্ছে সেটা স্পিডও দিয়ে দিয়েছে, মানে ভিও দিয়ে দিয়েছে 400 মিটার পার সেকেন্ড। আচ্ছা তোমরা যখন এক্সামে অঙ্কগুলো করবে, মানে একক ফেকও দিও না, ডাইরেক্ট ফর্মুলা ফেলে করবে। ঠিক আছে, আমি তো তোমাদের বোঝানোর জন্য অনেক ঘুরিয়ে ফিরে করাচ্ছি। আমাকে ল্যামডাটা বার করতে দিয়ে দিয়েছে, তার মানে ভি বাই এফ, তাহলে ভি কত দিয়েছে? 400, এফ কত দিয়েছে? 200, 200 2 400, তাহলে ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 2 মিটার। এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, তো তার মিটারে বসবে 2 মিটার, তাহলে এইটা হয়ে যাচ্ছে এখানে আনসার। দেখো ফর্মুলা জানলে কত ইজিভাবে হয়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে, ড্যাশ ডিটারমাইন্স দ্য স্পিড অফ সাউন্ড ইন আ মিডিয়াম। কোনো একটা মিডিয়ামে সাউন্ডের স্পিড কিসের উপর নির্ভর? নেচার অফ মিডিয়ামটা কী প্রকৃতির তার উপর ডিপেন্ড করে।
ঠিক আছে? কেন সেটা আমি আগে ডিটেলস আলোচনা করছি। মিডিয়ামের প্রকৃতি, সলিড না লিকুইড না গ্যাস না ডেনসিটি বেশি আছে না টেম্পারেচার বেশি আছে, এগুলোর মধ্যে ডিপেন্ড করে নেচার অফ মিডিয়াম, প্রকৃতি, মাধ্যমের প্রকৃতিটা কীরকম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কোশ্চেন দিয়েছে স্পিড অফ সাউন্ড ইন সি ওয়াটার ড্যাশ। দেখো আমি এখানে কতগুলো ডাটা তোমাদের লিখে দিচ্ছি, সেই ডাটাগুলো তোমরা মনে রাখতে পারো। এই ধরনের কোশ্চেন যদি আসে, মানুষের হয়তো অনেক সময় মনে থাকে না, কিন্তু তোমাদের ডাটাগুলো আমি তাও লিখে দিচ্ছি, যদি মনে রাখতে পারো, যদি এর মধ্যে চলে আসে তাহলে তোমরা করতে পারবে। যদি ওয়াটারের কথা বলে, সমুদ্রের জলের কথা বলে, তাহলে সেটা স্পিড কত? এখানে হচ্ছে স্পিড, এটা স্পিড আমি সব মিটার পার সেকেন্ডের কথা বলছি, মিটার পার সেকেন্ডের কথা বলছি। 1531, 1531। যদি ওয়াটারের কথা বলে, কিন্তু সেটা যদি ডিস্টিল ওয়াটার হয়, কি হয় না, ডিস্টিল ওয়াটার, সেটার হচ্ছে 1498, 1498। কেন? দেখো ওয়াটার, সি এর যে ওয়াটার, তার ডেন্সিটির থেকে ডিস্টিল ওয়াটারের ডেন্সিটি অনেক কম। আর আমি কি বলেছিলাম, ডেন্সিটি যদি কমে তাহলে স্পিডও কমে যাবে। দেখো কমে গেছে স্পিড, এই কমন সেন্স লাগিয়ে তোমরা করতে পারো। যদি ইথানলের কথা বলি, ইথানল, বাংলায় লিখছি ইথানল, ইথানলে যদি বলে তাহলে মনে রাখবে 1207, তোমরা নোট করে নাও এগুলো। যদি বলে মিথানল, মিথানলের যদি কথা বলে তাহলে মনে রাখবে 1103। ঠিক আছে, তাহলে এখানে আনসার কোনটা হয়ে যাবে? সাউন্ড অফ সি ওয়াটার 1531 মিটার। অবশ্যই ইউনিটগুলো দেখে নেবে, অনেক সময় ইউনিটে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তো 1531 দেখে সঙ্গে সঙ্গে লাফিয়ে টিক মারতে যেও না, ইউনিটগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে আরেকটা ম্যাথ দিয়েছে, এ মেরিটাইম সার্ভিস শিপ সেন্ড এ সাউন্ড। দেখো মেরিটাইম সার্ভিস শিপ সেন্ড এ সাউন্ড মানে হচ্ছে যে জাহাজগুলো হয় না, জাহাজের নিচে কি লাগানো থাকে, ইয়ে করার জন্য সোনার লাগানো থাকে। এটা কি হয়, সাউন্ডটাকে প্রতিফলনের মাধ্যমে বুঝতে পারে, সমুদ্রের গভীরতা মাপার জন্য, এরকম একটা জিনিস। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য তোমাদের জাস্ট বলছি, যেটুকু দরকার। হুইচ রিসিভ অ্যান ইকো অর রেজোনেন্স আফটার 2.5 সেকেন্ড, মানে সাউন্ডটা এইভাবে গেছে দিয়ে এইভাবে আবার ফিরে এসছে, এই যে ইকোটা, এইটা নিতে 2.5 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, দ্য স্পিড অফ সাউন্ড ইন সি ওয়াটার, এখানে সি ওয়াটারে সাউন্ডের স্পিড বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য ডেপথ, কতটা গভীরতা, এই যে গভীরতাটা, এই গভীরতাটা কত, বোঝা গেল? মানে এই একটা যদি জাহাজ হয়, এখানে যদি একটা সিস্টেম লাগানো থাকে ইকো, মানে এইখানে এইভাবে ওদের ইকো যে প্রতিফলন সিস্টেমটা, সেটা এভাবে গেছে, গিয়ে আবার ফিরে এসছে। এই যে গভীরতাটা, এই গভীরতাটা জানতে চেয়েছে কত। আর এই যে যাওয়া আর আসা, এইটা কিন্তু সাউন্ডটা দিয়েছে কত, 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। তাহলে এখানে বলছি হাইটটা কত আমাদের বলতে হবে। আমি ম্যাথটা একটু ছোটো করে নিই তোমাদের করানোর জন্য, তারপর তোমাদের আমি আনসারটা বলছি, তখন তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করতে স্টার্ট করো বা চেষ্টা করো। দেখো যদি এখানে যদি এই জাহাজটা এইভাবে, সাপোজ এটা বোঝার জন্য, ঠিক আছে, আমি ড্রয়িং মানে বুঝতে পারছো, জাস্ট বোঝানোর জন্য, যদি এখানে যদি সমুদ্রটা হয়, ঠিক আছে, সমুদ্রের গভীরতা, তো ধরো এখানে সাপোজ ধরো এখানে একটা কোনো কিছু একটা পেয়েছে, পাথর টাথর কিছু পেয়েছে, তো এখানে লাগানো আছে সিস্টেমটা, তো এখান থেকে গিয়ে আবার ফিরে গেছে, এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে গেছে ইকো হয়ে। এই যে ডিস্টেন্সটা, এই যে হাইটটা, এটা ধরো আমি এইচ ধরে নিলাম। ঠিক আছে, ডেপথ অফ সিটা, এটা ধরো আমি গভীরতাটা আমি ধরে নিলাম এইচ। তাহলে দেখো এই যে গেছে, এই যে গেছে আবার ফিরে গেছে, এইটাই টাইম লেগেছে কিন্তু 2.5 সেকেন্ড। তাহলে 2.5 সেকেন্ডে কতটা যাচ্ছে, মানে এই এইচ একবার গেছে, কালারটা আমি চেঞ্জ করে নিই, এই এইচ একবার গেছে, আবার এই এইচ আবার ফিরে গেছে, মানে 2h ডিস্টেন্স ও টোটাল কভার করেছে। ঠিক আছে, এখানে স্পিড অফ সাউন্ড বলে দিয়েছে কত, 1200 মিটার পার সেকেন্ড। এটুকু বোঝা গেল, 2.5 সেকেন্ডে কতটা গেছে না 2h, আর 1200 মিটার পার সেকেন্ড এটা বলে দিয়েছে। আমাকে এইচটা জানতে চেয়েছে। দেখো এখানে আমরা ডিস্টেন্স এর ফর্মুলা কি জানি, দূরত্বর ফর্মুলা কি জানি, টাইম, স্পিড ইন্টু টাইম, মানে বেগ ইন্টু সময়। এনে কতটা ডিস্টেন্স গেছে, 2h ডিস্টেন্স গেছে, আর স্পিড কত বলে দিয়েছে, 1200 বলে দিয়েছে, টাইম কত বলে দিয়েছে, 2.5 সেকেন্ড বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এইচ আরামসে বার করতে পারবো। তাহলে কি হবে, 1200 ইন্টু 2.5/2, কাটাকুটি করলে কত হবে, 600 এর 2.5। এখানে আমরা পুরো কাটাকুটিটা করব না,
জাস্ট এখানে 600 ইন্টু 2.5 আছে, তো এখানে 25 আর 6 কত হয়, 5 30 শূন্য, হাত থেকে 3, 6 দুগুণে 12, 13 14 15, দুটো শূন্য কিন্তু একটা পয়েন্ট আছে তাই কেটে যাবে, তাহলে কত হবে 1500। 1500 উত্তর কোথায় আছে, এটা হয়ে যাবে এখানে আনসার। এত ইজি ম্যাথ দেয় কিন্তু আমরা বোঝার জন্য আমরা ম্যাথগুলো করে আসতে পারি না। বোঝা গেল আশা করি। তোমরা ভিডিওটা নাহলে আবার রিপিট করে দেখো, বুঝতে পারবে। প্রবলেম হলে কমেন্ট করো, ঠিক আছে। আমি কোশ্চেনগুলো কমপ্লিট করার জন্য একটু তাড়াতাড়ি করছি আমি, ঠিক আছে। তো এখানে ডিস্টেন্স 2h মেনে নেবে, কারণ যে গ্যাসে এসেছে, তো আমরা ডিস্টেন্সের ফর্মুলা জানি, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তো স্পিড বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, ডিস্টেন্সটা 2h ধরেছি, তাহলে এইচের ভ্যালু এখান থেকে আমরা বার করেছি। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল 1500 মিটার। নেক্সট ম্যাথ, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী দিয়েছে, অ্যান অবজেক্ট ট্রাভেলিং অ্যাট আ স্পিড গ্রেটার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড। যদি সাউন্ডের স্পিডের থেকে বেশি যায়, দেখো আমি তোমাদের এখানে কিছু জিনিস বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও। এখানে তোমাদের প্রথমে জানতে হবে ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার কি, বিশেষ কিছু জানতে হবে না, আমি তো শর্টে বলে দিচ্ছি, বিশাল কিছু ব্যাপার নয়, ম্যাক নাম্বার শুনে ঘাবড়াবার কিছু নেই। এটা একটা রেশিও মনে রাখবে। অবজেক্টের স্পিড, যার স্পিডের কথা বলেছে সেটা কি, অবজেক্ট স্পিড আমি মানলাম, অবজেক্ট স্পিড। অবজেক্ট স্পিড মানে যেটা স্পিডের কথা বলবে, সেটাকে যদি স্পিড অফ সাউন্ডের স্পিড দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, তবে কিন্তু ম্যাক নাম্বার বেরিয়ে যাবে। যার স্পিডের কথা বলবে সে যদি সাউন্ডের স্পিড দিয়ে ভাগ করে দেয়, ম্যাক নাম্বার বেরিয়ে যাবে। মনে রাখবে, ম্যাক নাম্বার যদি 1 হয় তাহলে সেটাকে বলবো ট্রান্সোনিক, ঠিক আছে। ম্যাক নাম্বার যদি 1-এর থেকে কম হয় সেটাকে বলবো সাবসোনিক। নোট করতে থাকো আমার সাথে। আর ম্যাক নাম্বার যদি 1-এর থেকে বেশি হয় সেটাকে বলবো সুপারসোনিক। আর যদি ম্যাক নাম্বার 5-এর থেকে বেশি হয়ে যায় সেটাকে বলবো হাইপারসোনিক। যে জেট প্লেন যেগুলো যায় না, হাইপারসোনিক, এগুলো হচ্ছে হাইপারসোনিক। মনে রাখবে একটা জিনিস, যে শব্দের বেগের থেকে যখনই বেশি হয়ে যাবে না, কোনো বস্তুর গতিবেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয়ে যায়, তখন সেটাকে বলবো সুপারসোনিক। এখানে জিজ্ঞাসা করছে ওটা গ্রেটার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার, শব্দের গতিবেগ বেশি হতে আসছে, কী বলবো, এটা হয়ে যাবে সুপারসোনিক। এখানে অ্যান্সার হয়ে যাবে সুপারসোনিক, ঠিক আছে। এগুলো তোমরা নোট করে নাও, ট্রান্সসোনিক, সাবসোনিক, সুপারসোনিক আর হাইপারসোনিক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু না ফলস, সেটা জানতে চেয়েছে। অ্যাবাউট দ্য স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখবে যে যখনই কোনো কিছু স্পিড জিজ্ঞাসা করবে না, কোনো কিছু মিডিয়ামের স্পিড, সাউন্ডের স্পিড, অবশ্যই টেম্পারেচার দিতে হবে, কারণ টেম্পারেচারের ডিফারেন্সে কিন্তু কী হয়, সাউন্ডের এটা চেঞ্জ হতে থাকে, সাউন্ডের স্পিডটা চেঞ্জ হতে থাকে। দেখুন হিলিয়াম গ্যাস এইসব দিয়েছে, তো আমি এখানে কিছু তোমাদের জিনিস বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও, ঠিক আছে। এই হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এগুলোর ব্যাপারে কিছু বলছি, তোমরা নোট করে নাও। যদি তোমাদের হাইড্রোজেন গ্যাসের ব্যাপারে বলে, হাইড্রোজেন, আচ্ছা যাদের মনে হচ্ছে একটু স্লো লিখছি তারা তোমাদের মোবাইলে স্পিড আছে, স্পিড বাড়িয়ে নাও, স্পিড করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর এগুলো যেগুলো স্পিডের কথা বলবো না, সেগুলো স্পিডগুলো সব মিটার পার সেকেন্ডে বলবো। হাইড্রোজেনের হচ্ছে, এটা গ্যাস, সব এখন যেগুলো বলবো সব গ্যাসের ক্ষেত্রে। হাইড্রোজেন গ্যাসের স্পিড হচ্ছে 1284। মনে রাখবে সবগুলোই কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, হ্যাঁ 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারের মধ্যে আমি গ্যাসের স্পিডগুলো বলছি। হিলিয়ামের হচ্ছে 965। আচ্ছা এই ডাটাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন একটু কম বেশি এদিক ওদিক থাকতে পারে, কিন্তু আমি যেগুলো জানি আমি সেগুলোই বলছি কিন্তু, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে না এটা ঠিকঠাক নয়, তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও যদি কিছু প্রবলেম হয়। 346। অক্সিজেনের কত, 316। আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে 213, ঠিক আছে। এই নোটগুলো তোমরা করো নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি কোশ্চেনে ফিরছি। দেখো এখানে কোশ্চেন ছিল, ইন হিলিয়াম গ্যাস দ্য স্পিড অফ সাউন্ড ইজ 965 কিলোমিটার পার সেকেন্ড বলছে। অবশ্যই ভুল, আমি সব মিটার পার সেকেন্ডের মতো দেখালাম, যে হিলিয়াম গ্যাসে 965 মিটার পার সেকেন্ড। ইন হাইড্রোজেন গ্যাস দ্য স্পিড অফ সাউন্ড 1284 মিটার পার, একদম ঠিক। তাহলে বি শুধুমাত্র ঠিক, এই যে অনলি বি ইজ ট্রু, ঠিক আছে, এটাই একমাত্র ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে খুবই কম আসে, যদি চলে আসে তো ছেড়ে না আসো, সেই জন্য এই ক্লাসগুলো করছো, যাতে প্রিভিয়াস ইয়ার থেকে একটাও কোশ্চেন না ছাড়া যায়।
তো তোমরা এগুলো জাস্ট একবার চোখে দেখে নেবে, আশা করি এগুলো মুখস্থ হয়ে যাবে, এগুলো বিশাল কিছু ব্যাপার না। এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনাও খুব কম, তাই তোমরা দেখতে থাকো, শুধু দেখলে এগুলো মনে থাকবে, আলোচনা করলে মনে থাকবে। তবে এখানে ওরকমই কোশ্চেন দিয়েছে, দ্য স্পিড অফ সাউন্ড ডিফারেন্ট মিডিয়াম 25°C মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। দ্য স্পিড অফ সাউন্ড সবসময় না ইউনিটগুলো দিকে লক্ষ্য রাখো। দেখো এটা দিয়েছে 316 মিটার পার মিনিট, কখনোই হবে না মিটার পার সেকেন্ড বলেছি, মিটার পার মিনিট এটাও, তাহলে দুটোই ভুল। দেখো এটা তাহলে আনসার হয়েছে, নাইদার এ ইজ কারেক্ট নর বি ইজ কারেক্ট। এগুলো দেয় এরকমভাবে, তাই তোমাদের মনে রাখার বিশাল কিছু দরকার নেই, জাস্ট ভালো করে অপশানগুলো দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এই কোশ্চেনটা দেখো গ্রুপ ডিতে এসেছিলো, বোঝা যাচ্ছে অপশান থেকে মিনিটে কোনোদিন হয়, মিটার পার সেকেন্ডে, ঠিক আছে, মিটার পার সেকেন্ডে হয় আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানেও সেম কোশ্চেন দিয়েছে, তাই আর কোশ্চেনটা পড়ছি না। ইন সি ওয়াটার, এখানেও দেখো অপশানগুলোর দিকে তাকাও, 25°C এই সি ওয়াটারের কত 1531 তো আমরা জানতাম, কিন্তু 1500 আমরা লিখেও ছিলাম, কিন্তু মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার সেকেন্ডে নয়। হ্যাঁ, আর ডিস্টিল ওয়াটারের আমরা লিখেছিলাম কত 1498, ঠিকই দিয়েছে, কিন্তু কিলোমিটার পার সেকেন্ডে নয়, এটাও ভুল। দেখো 4 নম্বর অপশানটা এখানে দেয়নি, হয়তো ডি নাম্বার হয়তো অনলি এ ইজ কারেক্ট, এরকম কিছু একটা থাকতো, ঠিক আছে, অনলি এ ইজ কারেক্ট, কিন্তু এগুলো কোনোটাই হবে না। এটা হচ্ছে নাইদার এ নর বি ইজ কারেক্ট, কোনোটাই ঠিক নয় এখানে, এইটা হয়ে যাবে এখানে আনসার, কোনোটাই ঠিক নয়। তো অপশানের দিকে তাকালে আমরা এমনি বুঝতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আজকে এই পর্যন্তই কোশ্চেন ছিল, এরপরে কোশ্চেন কমপ্লিট হয়নি, এখনও পার্ট 2 আসবে, অবশ্যই পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে আবার সাউন্ডে। তো চ্যানেলের নাম তো তোমরা জানো, এক্সাম গ্র্যাভিটি, এই চ্যানেলটা তোমাদের জন্যই তৈরি করা। তো যদি ভালো লেগে থাকে আজকের বোঝানো বা পার্ট 2 ভিডিও তোমরা চাও, সেটা কমেন্টে অবশ্যই করো। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এটা তোমাদের ব্যাপার সম্পূর্ণ, তোমাদের চ্যানেল, তো সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো থাকে লাইক করো, তাহলে আমিও মোটিভেট হবো একটু, ঠিক আছে। আর বন্ধুদের মধ্যে কারো কেউ যদি বাংলাতে এই সিরিজটা স্টার্ট হয়েছে জানতে চায়, বা সায়েন্সের বা ম্যাথের যে কোশ্চেন কমপ্লিট হয়েছে এই ব্যাপারে, যে গ্রুপ ডি যারা এক্সাম দেবে তাদের সাথে তোমরা শেয়ার করো, ঠিক আছে। আর প্লিজ আমার চ্যানেল, বললাম বিশাল বড় কিছু চ্যানেল নয়, তাই তোমরা যদি সাপোর্ট না করো চ্যানেলটা কখনোই সার্ভাইভ করবে না। তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই, ভালো থেকো।